রায়হান, এখন কি পরিস্থিতি দেখছেন পাম্পে? কি বলছেন সাধারণ মানুষ? বিপিসি থেকে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? তেল বিক্রেতারাই বা কি বলছেন? আমরা বর্তমানে রয়েছি শাহবাগ এলাকার একটি মেঘনা মডেল মেট্রো পেট্রোল পাম্পে। আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন এখনও দীর্ঘ একটি লাইন রয়েছে এখানে। গত রাত থেকেই মোটামুটি প্রতিটি পেট্রোল পাম্পেই যারা বিভিন্ন গাড়ি চালক রয়েছেন তাদের এই লাইনগুলো একদম চোখে পড়ার মতো ছিল। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো যে আসলে এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হিসেবে তারা কি মনে করছেন? না, তেলের সংকট হলে তো সমস্যা আছেই, কিন্তু ওনারা বলতেছে যে না, তেল আছে, পর্যায়ক্রম আছে। গত রাত থেকে এইরকম প্রতিটি পেট্রোল পাম্পের সামনে আপনাদের ভিড়, এটা কেন হচ্ছে? এটি সঠিক আমি বলতে পারবো না, কারণ আমি আসলাম এই কেনায়। আচ্ছা, আমরা একটু আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে আসলে কেন এমন হচ্ছে। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। গতকাল তেল সংকট কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এখন এটা আমি কেমন ঘুম, আমি তো রাষ্ট্র চালাই না। আসলে মনে দেখছিলেন আসলে সবাই বলছিল তেলের সংকট, আসলে তারা জানে না আসলে তেলের সংকট আছে কিনা বা হতে পারে কিনা। একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে তেলের সংকট হতে পারে? পৃথিবী চলছে জঙ্গল আইন দ্বারা। প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেছে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ দেশ। তারপরে ইরানের প্রেসিডেন্ট আল খোমেনিকে হত্যা করা হয়েছে জঙ্গল আইন দ্বারা। তারাই বলে পৃথিবীর মানব অধিকারের সত্তা বা অধিকারী। তাদের এই হত্যাকারীদের দিয়ে পৃথিবী আজকে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে। এমনকি তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেই প্রভাবের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি এবং আরও পিছিয়ে যাবে, বিশ্ব পিছিয়ে যাবে এবং 200% কস্ট বেড়ে যাবে। এই হলো আমার বক্তব্য। মনে আসলে যেমনটি শুনছিলেন, আসলে কেউ যথাযথ কোনো উত্তর দিতে পারছেন না। সবার কাছে মনে হচ্ছে যে ইরান এবং আমেরিকার যে সংঘাতটি রয়েছে সেই সংঘাতের কারণে হয়তো তেলের দাম বৃদ্ধি পাবে। আমরা একটু পাম্পের কর্মচারীদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের মজুদের কোনো সমস্যা আছে কি? না না না, এমনি আপনার বাইকাররা বা যারা নিতে আসছেন তেল, তারা কি পরিমাণ তেল নিচ্ছে? আজকে একটু বেশি নিতেছে। আগে পরে যারা 200, 400, 500 নিত এরা এখন টাকি ভরে নেয়। আর মনে আমরা পাম্পের যারা রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে মজুদের সমস্যা নেই, যে যতটুকু করে চাচ্ছে সকলের চাহিদা তারা পূরণ করতে হচ্ছে। কিন্তু তারপরও মানুষের মধ্যে একটা বাড়তি চাপ দেখা যাচ্ছে। তারা অন্যান্য সময় যে পরিমাণে তেল নিত তার থেকে কয়েক গুণ বেশি নিচ্ছে এবং তাদের যে কারণগুলো হিসেবে তারা যেগুলোকে সামনে নিয়ে আসছে এগুলোর আসলে ভিত্তি ততটুকু শক্ত নয়। বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রবণতাটা এর আগেও আমরা অনেকবার দেখেছি। রায়হান কবির, আপনি আছেন, খবর রাখতে থাকুন। মজুদের সংকট নেই, তারপরও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে ক্রেতারা। এই বিষয়ে খবরাখবর নিয়ে রায়হান কবির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।